আগামীকাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন আছে। 20-25 জন মেহমানদেরকে দাওয়াত করা হয়েছে, তাই আজকে বাজারগুলো করা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, লিস্ট অনুসারে ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। তো বাজার থেকে আসার পরে এখন ব্যাগ থেকে একে একে সব জিনিসগুলো বের করে নিচ্ছি। এখন এই বাজারগুলো গুছিয়ে নিতেই আমার সারাদিন পার হয়ে যাবে, অন্য কোনো কাজে হাতে দিতে পারবো না। ফ্রাই করার জন্য কিছু মাছ নিতে বলেছিলাম, তো এখানে ছোট সাইজের মৃগেল মাছগুলো নিয়েছে 2-2.5 কেজি। 6 কেজি গরুর মাংস নিয়েছে, মাংসগুলো কিন্তু খুবই ভালো ছিল। এই 6 কেজি গরুর মাংস দিয়ে 25-30 জন মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে। মাংসগুলো দেখতে কিন্তু খুবই ভালো ছিল। গরুর মাংস কিনতে গেলে সাধারণত খুবই সকালে বাজারে যেতে হয়, তাই আজকে আপনাদের ভাইয়া সকালেই বাজারে গিয়েছিল। গতকালকে আমার পালন করা যে মুরগিগুলো ছিল সেগুলো জবাই করা হয়েছে, তবে এই 4টা মুরগি দিয়ে তো আর 25 জন মানুষের খাওয়া হবে না, তাই বলেছিলাম আরো 3টা মুরগি নিতে, বড় বড় সাইজের, সেই জন্য 3টা মুরগিও নিয়ে এসেছে। বাজারগুলো গুছিয়ে রেখে আবার ঝটপট করে আমার রান্না বান্নাও করতে হবে। জানি না এতগুলো কাজ একা হাতে কিভাবে বা করব। হেল্প করার মতো কেউই নেই, যদিও আমার শাশুড়ি আছে, কিন্তু সে তো আর হেল্প করতে পারবে না। যাই হোক, মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল, তো সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এবার মুরগিগুলো কেটে নিচ্ছি। গতকালকে আমার পালন করা যে মুরগিগুলো জবাই করেছি সেগুলো সাইজে আরেকটু বড় বড় ছিল, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে একটু ছোট সাইজের। যাই হোক, মুরগিগুলো কেটে নিলাম। 3টা মুরগি 12 পিস করলাম রোস্টের জন্য। এদিকে মরিচের গুঁড়ারও অর্ডার ছিল, সেগুলো তো কাজের চাপে ডেলিভারি দিতেই পারছি না। মরিচের গুঁড়া চালা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, যদিও আমি এগুলো অর্ধেকটা করেই রেখেছি। আরো কিছু মরিচের গুঁড়া ছিল, তো আমার শাশুড়িকে বলেছিলাম সেগুলো চালার জন্য, তাই চালে নিচ্ছে। যেহেতু শাশুড়ি একটা কাজে হেল্প করছে, তাই ভাবলাম আজকে আমার শাশুড়িকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াবো। ঘড়িতে এখন রাত 1টা বাজে, আর এই সময় চিকেন ফ্রাই করব। ফ্রিজে 4টা চিকেন লেগ পিস ছিল, তো সেগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। ঘরে বা হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই বানাবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, টমেটো সস আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো লাইট সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে লেবুর রস দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এই মশলাগুলো দিয়েই আজকে আমার চিকেন ফ্রাই বানানো হবে। সব শেষে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এতদিন তো বাইরে থেকে কিনে চিকেন ফ্রাই খেয়েছি, আজকে না হয় নিজে হাতেই বানাবো। চিকেনের গায়ে আমি একটু খাস কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এখন এই মশলাগুলো দিয়ে চিকেনগুলো ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো চিকেনগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। 10 মিনিট পরে ফ্রাই করব। আজকে কিন্তু আমি চিকেন ফ্রাই গুলো বানাবো এই এয়ার ফ্রায়ারে। কয়েকদিন আগে তো আমি এই এয়ার ফ্রায়ারে ফিশ বারবিকিউ বানিয়েছিলাম, খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটাতে চিকেন ফ্রাই বা ফিশ বারবিকিউ বানাতে সময়ও খুব কম লাগে, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু চিকেন ফ্রাই গুলো বানানো হবে। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু খুবই কাজের, যেটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। চুলায় যদি চিকেন ফ্রাই গুলো ভাজা হয় তাহলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। উপরে এখানে সবকিছু সুন্দর করে লিখে দেওয়া আছে। 750 গ্রাম চিকেনের জন্য 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, আর 25 থেকে 28 মিনিট সময় লাগবে। আমি ওইভাবে টাইম সেট করে দিয়ে রেখেছিলাম। ঠিক 28 মিনিট পরে দেখেন আমার চিকেন ফ্রাই গুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখতে একেবারে চিকেন বারবিকিউ এর মতো লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ মজার হয়েছে। রাত 1টার দিকে দেখেন কত সহজে চিকেন বারবিকিউ বানিয়ে খাওয়া হচ্ছে আমাদের। এরকম একটা এয়ার ফ্রায়ার যদি ঘরে থাকে তাহলে মনে হয় সব কাজে মোটামুটি সহজ হয়ে যায়। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব, চেক করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।